বন্ধুরা, অবশেষে ইসরায়েলি রাষ্ট্রের ইহুদিরা দল বেঁধে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। ইরানের ভয়ঙ্কর ইরানি আক্রমণের ফলে ইসরায়েলিরা হতাশ। তারা টানেলে থাকতে থাকতে ত্যক্ত বিরক্ত। এর ফলে আর তারা চাচ্ছে না যে ইসরায়েলে থাকতে। আপনারা জানলে অবাক হবেন যে ইসরায়েলিদের বেশিরভাগেরই দ্বৈত নাগরিক আছে। তারা হয়তোবা ইউরোপের নাগরিক এবং ইসরায়েলের নাগরিক, বা আমেরিকান নাগরিক, বা রাশিয়ার নাগরিক। তারা কোনো না কোনো দেশের নাগরিক এবং তারা সেকেন্ড সিটিজেন হচ্ছে ইসরায়েলি। আর এই জন্যই তারা এতটাই বিরক্ত যে আর ইসরায়েলে থাকতে চাচ্ছে না। নেতানিয়াহুর যে মিথ্যা প্ররোচনা ও মিথ্যা যে সান্ত্বনা, তা আর মানে নিতে চাচ্ছে না। কারণ তাদের যে আয়রন ডোম ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, তা ইরানের কোনো মিসাইলে প্রতিহত করতে পারছে না। এর ফলে তারা আশাহত এবং তারা মর্মাহত হয়েছে। এর ফলে তারা এখন আর ইসরায়েল নামক রাষ্ট্রে থাকতে চাচ্ছে না। এজন্যই তারা দল বেঁধে নদীপথে সাইপ্রাসে ভ্রমণ করছে। আর এই সাইপ্রাস থেকে তারা বিভিন্ন দেশে বিভিন্ন গন্তব্যে যাবে। ইতিহাস সাক্ষী দেয় যে ইহুদি রাষ্ট্র কখনোই ৮০ বছরের বেশি টিকতে পারেনি। এটি হলো ইসলাম ধর্মের একটি বাণী। আল্লাহ তাআলার অভিশপ্ত জাতি হচ্ছে ইহুদি জাতি। আর এই ইহুদি জাতি যেখানে যাবে তারা কখনোই রাষ্ট্র গঠন করতে পারবে না। আর তার এই প্রমাণ পাচ্ছি আমরা আধুনিক যুগে এসে। তো বন্ধুরা, যেখানে ফিলিস্তিনিরা কত কষ্ট করে, কত আর্তনাদের সহিত না খেয়ে না দিয়ে জীবনযাপন করতেছে, কিছুটা হলেও ইসরায়েলিরা বুঝতে পারছে যে আসলে ফিলিস্তিনিরা কতটা কষ্ট এবং কতটা হতাশার মধ্যে আছে। ইরান এর মুহুর্মুহুর হামলায় ইসরায়েলিরা অতিষ্ঠ। তারা কোথাও লুকাইতে পারছে না, কোথাও থাকতে পারছে না। বাংকারে লুকিয়ে থাকতে থাকতে তারা বাংকারেও দেখে অনেক সময় বাংকারের যে বোমা আছে সেগুলো ভেঙে ভেঙে পড়ছে। এর ফলে তারা তাদের জীবন নিয়ে দেশ ছেড়ে পালাচ্ছে। পালাবে না কেন? কারণ ইসরায়েল রাষ্ট্র তাদের নিজস্ব রাষ্ট্র না, এটি হচ্ছে ফিলিস্তিনের রাষ্ট্র ও বিভিন্ন রাষ্ট্র থেকে দখল করা ভূখণ্ড। যার জন্য তার দেশের প্রতি, তাদের মাতৃভূমির প্রতি তাদের কোনো মর্মাহত বা কোনো ধরনের ভালোবাসা নেই। যেখানে ফিলিস্তিনিরা তাদের শত আর্তনাদ, শত প্ররোচনা, শত অত্যাচারের ফলেও তারা দেশ ছেড়ে পালাচ্ছে না। আর দেখুন, ইহুদি রাষ্ট্রে ইহুদিরা খুব দ্রুত দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে এবং তারা এই এই আঘাত সহ্য করতে পারছে না। এটাই হলো দেশপ্রেম, এটাই হলো মাতৃভূমি, আর এটাই হলো দেশের প্রতি ভালোবাসা। তো বন্ধুরা, আপনারা এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।